আমার হাতে একটি খাবারের জিনিস। বলতে পারবেন এটা কি জিনিস? হিন্টস দেই, এক ধরনের কচু। অনেকেই এটি ওল কচু হিসাবে চিনেন। একদম ঠিক, ওল কচু। আমাদের এলাকায়, মাগুরা যশোর এলাকায় যারা, আমরা এটিকে বেশিরভাগই চিনি বাকনাজ হিসাবে। এটি একটি সুস্বাদু খাবার। এটা ইংরেজিতে বলে ওয়ান কাইন্ড অফ ইয়াম, ইয়াম জাতীয় খাদ্য। সাধারণত কচু বা এরকম অনেক গাছের শিকড়ে খাদ্য সঞ্চিত করে এবং বিভিন্ন আকৃতির হয়। এর যে আকৃতিটি গোলাকৃতি, কিন্তু যদি হাতির সাথে তুলনা করেন অনেকটা হাতির পায়ের মতো। সেই জন্য ইংরেজিতে নাম হয়েছে এলিফ্যান্ট ইয়াম। এটি মাটি অনুযায়ী খেতে এর স্বাদটি সুস্বাদু হয়। মাগুরা, যশোর, বিশেষ করে ঝিনাইদহ এলাকায় এটি যদি সেখানে হয়, সেখানকার কচুর স্বাদটি, ওল কচুর স্বাদটি অনেক বেশি সুস্বাদু, খুব সফট হয়, ডেলিকেট হয়। এটি পলাশির থেকে আমি কিনেছি। আমি সবসময় পলাশি যে আমার ছোটবেলার খাবারগুলা খুঁজি। এটা একদিন দেখলাম, দেখে কিনলাম। প্রথমে নাম জানতে চাইলাম, আমি যেটা জানি সেটা সঠিক কিনা, এবং জানতে চাইলাম এটি কোত্থেকে তারা কিনেছে বা কোত্থেকে আসে। যখন এই কথাটি বললাম তখন বিক্রেতা উত্তর দিল, স্যার এটি মাগুরার থেকে এসেছে। আমি মাগুরার বাসিন্দা, খুব ভালো লাগলো যে মাগুরার থেকে এটি এসেছে। বেশ কয়েকদিন কিনে নিয়ে এসেছি, খেয়েছি। এটি বিভিন্নভাবে খাওয়া যায়। সিদ্ধ করে খাওয়া যায়, সবজি করে খাওয়া যায়, মাছের সাথে খাওয়া যায়, অনেকটা আলুর মতো। আর যদি মশলা দিয়ে একটু রান্না করা যায়, এর স্বাদটা আরও উন্নত হয়, খুবই ভালো লাগে। যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা খুবই খেতে একটি স্বাদের খাবার। যেহেতু সঞ্চিত খাদ্যের এটি অংশ, কন্দ, এই কন্দজাতীয় খাবারে ওই কচু গাছের সব খাবার এখানে সঞ্চিত থাকে। তাহলে এর মধ্যে অনেক কিছু সঞ্চিত আছে। তার মানে কার্বোহাইড্রেট আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, অনেক কিছুই আছে। সুতরাং এটি একটি স্বাস্থ্যকর নির্ভেজাল একটি খাবার। যেহেতু মাটির নিচে, সুতরাং কোনো কিছু ঔষধের ছোঁয়া এর মধ্যে নেই। সুতরাং শরীরের জন্য খুবই ভালো। বটানিস্টরা জিজ্ঞেস করতে চাইবেন এর বৈজ্ঞানিক নাম কি। আমি যতদূর জেনেছি এটি অ্যামরফোফেলাস পিনিওফোলিয়াস। অ্যামরফোফেলাস পিনিওফোলিয়াস। এর কাণ্ড এবং পাতাগুলো ছাতার মতো দেখতে, এবং ওই পাতার যে বোটাটা বা কাণ্ডটি সেটা ডটেড থাকে, সবুজ এবং হালকা সবুজ দিয়ে সুন্দরভাবে এটা দেখতে হয়। সেটিও খাওয়া যায়, আমি সেটিও খেয়েছি। এর ফুলটি অনেকটি র্যাফলেশিয়ার মতো। ফুলটি দেখতে সুন্দর হলেও একটা দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধ এই পলিনেটারদেরকে আকৃষ্ট করে, পলিনেশন ঘটায়। সুতরাং এটা একটি জনন প্রক্রিয়ার অংশ। যারা এই ওলকচু বা আমাদের অঞ্চলের বাকনাজ এখনো খাননি, একদিন কিনে খেতে পারেন। তবে এখানেও কিন্তু র্যাফাইডস আছে। কচু জাতীয় জিনিস মানেই র্যাফাইডস আছে, গলা চুলকাতে পারে। সুতরাং ভালো করে সিদ্ধ করে খেবেন। ভালো করে সিদ্ধ করে ফেললে পরে আর গলা চুলকাবে না। আর যদি গলা চুলকায়, লেবু খেয়ে নেবেন। র্যাফাইডসের ক্যালসিয়াম অক্সালেট যে লবণটা, সেটা ডিজলভ হয়ে যাবে। সুতরাং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। আমাদের দেশের মেয়েদের অস্টিও আর্থ্রাইটিস হয়, বা একটু পড়ে গেলেই পা ভেঙে যায়,
তার মানে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আছে। আমরা ছোট মাছ খাই না, পাওয়া যায় না। সুতরাং এই জাতীয় খাবার খেলে পরে সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। আশা করি যদি বাজারে যান, পছন্দ হয়, কিনে বাসায় রান্না করে খেয়ে দেখেন, কেমন লাগলো আমাকে জানাবেন। আবারও বলি, সব নির্ভেজাল খাবার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, যাতে আপনার শরীর, আমাদের শরীর ভালো থাকে, মানুষের কল্যাণ হোক, সকল মানুষ সুস্থ থাকুক, এই প্রার্থনা করে অনেক অনেক ধন্যবাদ।